শ্রেষ্ঠ টিভির সকল সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে একদিকে যেমন বিশ্ব পরিবেশ দিবস, তো পরিবেশ দিবসে অবশ্যই আমাদের এনভায়রনমেন্ট নিয়ে অবশ্যই সচেতন থাকতেই হয়। তার কারণ আমরা রেইকি নিয়ে কথা বলি, রেইকি নিয়ে অনুষ্ঠান করি, রেইকি চিকিৎসার কথা আমাদের এই অনুষ্ঠান। যে রেইকিটাকে আমরা পাই, যে কসমিক এনার্জিটাকে আমরা পাই, রেইকি মানে কসমিক এনার্জি, ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জি। এই ইউনিভার্সাল লাইফ ফোর্স এনার্জিকে আমরা পাচ্ছি কিন্তু এনভায়রনমেন্ট থেকে। কাজেই এনভায়রনমেন্ট দিবস যেখানে, এনভায়রনমেন্ট ডে যেখানে, সেখানে আমাদের এনভায়রনমেন্টের প্রতি যদি আমরা সচেতন না হই, তাহলে আমরা 100% এই পজিটিভ এনার্জিকেও পাবো না। তো সেই কারণে অবশ্যই আজকে বিশ্ব পরিবেশ দিবসে সকলকে বলবো, বাড়িতে একটা ছোট্ট যে কোনো গাছ হলেও লাগান। প্রত্যেকটা মানে আজকে যারা লাগাতে পারেননি, সন্ধে হয়ে গেছে, কালকে লাগান, কিন্তু একটা গাছ আজকে অন্তত আপনি নিজের বাড়ির জন্য রাখুন। আপনি যত ছোট, অনেক গাছ আছে যে গাছগুলোর কিন্তু আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, যেগুলোর খুব বেশি যত্ন আত্তি করতে লাগে না। স্নেক প্লান্ট, স্পাইডার প্লান্ট, এগুলো খুব একটা যত্ন আত্তি লাগে না, কিন্তু এরা ঝুড়ি ঝুড়ি অক্সিজেন আমাদেরকে দেয়। এগুলো ইনডোর প্লান্ট হিসাবেও রাখতে পারেন। তো এইভাবে আমরা কিন্তু পরিবেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতে পারি। যারা এনার্জি নিয়ে কাজ করছি, যারা আমরা রেকি নিয়ে কাজ করছি, অবশ্যই আজকে কিছুটা সময় আমরা বিশ্বের পরিবেশকে রেখে দিয়েছি বা দেব, যাতে আমাদের এই পরিবেশ খুব 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 সুন্দর থাকতে পারে, পলিউশন ফ্রি থাকতে পারে। পাশাপাশি আজকে বিশ্ব পরিবেশ দিবসের পাশাপাশি ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো যারা ক্যান্সার সার্ভাইভার ডে প্র্যাকটিক্যালি, তো যারা অলরেডি রেকি থেকে মানে প্রচুর মানুষ রয়েছেন যারা রেকিতে এসেছেন ক্যান্সার নিয়ে এবং ক্যান্সার থেকে সার্ভাইভ করেছেন রেকির মাধ্যমে, সেই সমস্ত তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। চোখের সামনে অনেকগুলো মুখ একসঙ্গে ভেসে এলো, যারা কিনা ক্যান্সারে, যাদের একটা সময় ডাক্তার বলে দিয়েছিল কোনো আশা নেই, সেই জায়গা থেকে তারা সার্ভাইভ করেছে। যারা তো সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজে ধরা পড়েছে, সেই জায়গা থেকে সার্ভাইভ করেছে। কারো ফোর্থ স্টেজে ধরা পড়েছে, খুব ক্রিটিক্যাল বলেছে ডাক্তার, সেইখানে আমরা কোথাও কোনো মেডিকেল ট্রিটমেন্ট বাদ দিতে বলছি না। মেডিকেল ট্রিটমেন্টের প্যারালালি রেকি যদি করা যায়, অসাধারণ রেজাল্ট আমরা দেখেছি সমস্ত ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে। সেই কারণে বলবো প্রত্যেককে যে যারা অলরেডি ক্যান্সার পেশেন্ট রয়েছেন, যাদের পরিবারে, যাদের পরিচিত জনের মধ্যে কোনো ক্যান্সার পেশেন্ট রয়েছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, ইমিডিয়েট পেশেন্ট বা পেশেন্টের বাড়ির কেউ রেকি শিখে পেশেন্টকে নিশ্চয়ই করে রেখে দিন। যেখানে লাইফ স্প্যান তো বাড়বেই, তাছাড়া ক্যান্সারের যে কষ্টটা, সেই কষ্টটা কিন্তু অবশ্যই আপনাদের দূর হয়ে যাবে। ক্যান্সারের পেন রিলিফ পাওয়ার মতন ভালো কাজ আর কি হতে পারে। ক্যান্সারে যদি পেন রিলিফ করে ফেলতে পারেন রেকির মাধ্যমে, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সম্ভব যে পেন রিলিফ হয়ে যায়, তো এইভাবে যদি আমরা পেন রিলিফ করতে পারি একজন ক্যান্সার পেশেন্টের, তার আর কি হতে পারে। পেন মানে ক্যান্সারের পেন, সেই কষ্ট বাড়ির লোকেরা দেখতে পারে না, সহ্য করতে পারে না। সেই জায়গায় যদি ক্যান্সারের পেন রিলিফ করা যায় রেকি দিয়ে, যদি লাইফ স্প্যানটা বাড়ানো যায়, ক্যান্সার হলেই আগেই মনে হয় আর তো বেশি দিন নেই, যদি রেকি দিয়ে লাইফ স্প্যানটা বাড়ানো যায়, তাহলে ক্ষতি কোথায়। তো মানে এমন নয় শয্যাশায়ী হয়ে কাতরাতে কাতরাতে তিনি অনেক দিন বাঁচবেন, তা কিন্তু না, তিনি সুস্থভাবে বাঁচবেন। আমরা লাং ক্যান্সারের পেশেন্ট পেয়েছি, যিনি নিজের ডক্টর, তার কিন্তু মানে একেবারে লাস্ট মোমেন্ট বলে দিয়েছিলেন ডাক্তার, মানে তখন মুখ দিয়ে ব্লাড আসছে, লাং ক্যান্সারে ননস্টপ কাশছে, জল অব্দি গিলতে পারছে না। সেই জায়গা থেকে তার প্রথমে ব্লিডিং বন্ধ হলো, শ্বাসকষ্ট বন্ধ হলো, কাশি বন্ধ হলো, আস্তে আস্তে যেখানে 3-4 দিন ডাক্তার টাইম দিয়েছিলেন, সেখানে 3-4 মাস, বছর, এবং পরবর্তীকালে টেস্টে দেখা গেছে ওনার অনেক নতুন সেল জেনারেট করেছে লাংয়ে। তো এই যে বাঁচা, এটা তো সুস্থভাবে বাঁচা, এমন তো নয় যে ওই মুখ দিয়ে ব্লাড আসছে, ননস্টপ কাশছেন, শ্বাসকষ্ট হচ্ছে, সেইভাবে বেঁচে তিনি এতগুলো বছর বাঁচছেন, তা কিন্তু না।
তিনি কিন্তু সুস্থভাবে বেঁচেছেন এবং তিনি কাকুরগাছি পূর্বাচলের ওখানে থাকতেন, লিফট নেই, রীতিমতো 4তলা না 5তলা থেকে নেমে বাজার টাজার করে আবার উঠতেন, ওনার কিন্তু কোনো কষ্ট হতো না, উনি সেরিব্রালে মারা গেছেন তার পরবর্তীকালে। তো কাজেই আমরা এরকম দেখেছি। প্রস্টেট ক্যান্সার, প্রচুর বারবার প্রস্টেট ক্যান্সার নিয়ে আলোচনা করেছি, লিভার ক্যান্সার নিয়ে আলোচনা করেছি, ব্রেস্ট লাম্প থেকে বা বগলের নিচে ছোট ছোট আঁচিলের মতন মানে গ্রোথ হয়েছিল, সেইখান থেকে ক্যান্সার, সে টোটালি রেকি দিয়ে সার্ভাইভ করেছে। হ্যাঁ, পাশাপাশি ট্রিটমেন্ট হয়েছে, কিন্তু সেই ট্রিটমেন্টটা যেটা হয়েছে সেটা কিন্তু সকলেরই হয়, কিন্তু অনেকেই সেই জায়গা থেকে সার্ভাইভ করে না। যেখানে কিন্তু আমি মৌসুমীর কথা বলছি, মৌসুমী কিন্তু ভীষণ ভীষণ ভালো আছে, একদম নতুন লাইফে আছে। আবার সে তার মানে পুরনো যা কিছু নাচ গান, অমুক তমুক কালচারাল অ্যাক্টিভিটি, মেয়ে মানুষ করা, সংসার করা, সমস্ত কিছুতে ফিরে গেছে। এবং সব থেকে বড় কথা, কৃষ্ণনগর থেকে কলকাতায় আসতো কেমো নিত, কেমো নিয়ে কৃষ্ণনগর ফিরে গিয়ে ওকে আবার রান্নাটাও করতে হতো। একটা কেমো নিয়ে মানুষ কতটা দুর্বল হয়ে যেতে পারে। ও কিন্তু মানে একদম নর্মালি লোকাল ট্রেনে ফিরতো কৃষ্ণনগর, এবং মানে বাই চান্স কেউ যদি ওকে দেখে মানে শুনে বসতে দিত তো ভালো, না হলে দাঁড়িয়েও যেত অনেকটা সময়, তারপরে হয়তো বসতে পেত। এবং বাড়ি গিয়ে কিন্তু ওকে রান্নাটাও করতে হতো, সেই কোঅপারেশন করার মতনও কেউ ছিল না। তো এই দিনগুলো, এই যে এনার্জি লেভেল, সেই এনার্জি লেভেলটা কোথা থেকে এসছে? সেই এনার্জি লেভেলটা রেইকি থেকে এসছে। তার কারণ রেইকি হচ্ছে একটা এনার্জি, যে এনার্জিটা আমাদের পরিবেশের মধ্যে থাকে কন্টিনিউয়াস। এই বোসন কণা, সত্যেন বসু আইনস্টাইন আবিষ্কৃত কণা বোসন, এই বোসন কণা আমাদের সোলার এনার্জি থেকে তৈরি হয়ে চলেছে, এবং যেটা আমাদের এনভায়রনমেন্ট জুড়ে রয়েছে, টোটাল ইউনিভার্স জুড়ে রয়েছে। তো ইউনিভার্সের এই যে পজিটিভ এনার্জিটাকে আমরা শরীরের মধ্যে দিয়ে পাস অন যখন করাচ্ছি, তখন আমাদের এনার্জি লেভেল বৃদ্ধি পাচ্ছে। শরীরের মধ্যে দিয়ে এই এনার্জিকে যখন আমরা পাস অন করাচ্ছি, তখন আমাদের এনার্জি লেভেল যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি শরীরে যেখানে যেখানে নেগেটিভ টক্সিনস রয়েছে, যে টক্সিন গুলো জমে আমাদের রোগের সৃষ্টি করছে, সেই টক্সিন গুলো ওয়াশ আউট হয়ে যাচ্ছে, ফ্লাশ আউট হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু আমাদের রোগ থেকে মুক্তি ঘটছে। আমাদের প্রথম দর্শক বন্ধু কে রয়েছেন? রেকি চিকিৎসার কথা অনুষ্ঠানে স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার দিদি। নমস্কার, আমি অনির্বাণ বিশ্বাস বলছি বিধাননগর থেকে। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। দিদি মানে আমার পায়ের একটা অর্থোপেডিক্সের সমস্যা আছে হাঁটুতে। আচ্ছা। তো এই হাঁটুর মানে ভীষণ যন্ত্রণা করে সবসময়, বিশেষ করে মানে একটা অফিসে আমি কাজ করি, তো অফিস থেকে যখন আমি বাড়িতে যাই সেই সময় সারাদিন বসে কাজ হয়, বেশি হাঁটাচলাও হয় না। এবার যখন বাড়িতে যাই শুই, তখন আরো বেশি যন্ত্রণাটা করে। আগামী শনিবার রবিবার সাউথ কলকাতায় ক্লাস আছে, আপনি অবশ্যই ক্লাসটা জয়েন করতে পারেন। উইদিন এ মান্থ আপনার এই পেইনটা চলে যাবে। আর যতক্ষণ না আপনি ক্লাস করছেন ততক্ষণের জন্য বলবো, আপনার বসে কাজ হতে পারে, কিন্তু চেয়ারে বসে পা দোলাতে তো কোনো অসুবিধা নেই। এই হাঁটুর মুভমেন্টটা কিন্তু আপনি করতে থাকুন। কখনো আপনি ফুট মানে শুধু পায়ের মুভমেন্ট করলেন, পাটাকে রোল করলেন, কখনো হাঁটুটাকে টানছেন ছাড়ছেন, এরকম একটু নাড়াচাড়া হাঁটুকে কন্টিনিউয়াস করতে থাকুন। আর অবশ্যই আমাদের 8777417260 যে নাম্বারটা রয়েছে, 8777417260 নম্বরে আপনারা গুগল পে করে নাম এনরোল করতে পারেন। গুগল পে করে তার স্ক্রিনশটটা ওই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা ক্লাসের ডুজ অ্যান্ড ডোন্টস, ভেন্যু, টাইমিং সবকিছু পাঠিয়ে দেবো। আগামী শনিবার রবিবার সকাল দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা 6:30 পর্যন্ত ক্লাস রয়েছে। শনিবার দিনটা হয়তো 6:30 7টা হয়, রবিবার দিন অবশ্যই 6টার মধ্যে ক্লাস শেষ হয়। 1টা থেকে 7টা বা 1টা থেকে 6টা পর্যন্ত এই ক্লাস আপনারা অ্যাভেল করতে পারেন। পোস্ট লাঞ্চ সেশন, এখানে দুদিনের ওয়ার্কশপে আপনি রেকি ফার্স্ট ডিগ্রি বা বেসিক কোর্স শিখবেন, যে বেসিক কোর্সটাতে নিজেকে এবং নিজের পরিবারের মানুষদের রেকি করা যায়। রেকি চিকিৎসার মাধ্যমে যে কোনো ধরনের রোগ, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যাবতীয় রোগ
সম্পূর্ণভাবে সেরে যেতে পারে যদি আপনারা সাফিসিয়েন্ট টাইম দিয়ে রেকি করেন। যেমন উনি যেটা বলছেন ওনার হাঁটুর প্রবলেমটা, এই হাঁটুর প্রবলেমটা ওনার হয়তো উনি রিলিফ পেয়ে যাবেন উইদিন আ মান্থ, কিন্তু সারতে অন্তত 3 থেকে 6 মাস সময় লাগবে। এই সময়টা সকালে, দুপুরে, অফিসের মাঝে, রাতে, বাড়ি ফিরে যে কোনো টাইম ঘন্টাখানিক ঘন্টা দেড়েক রেকি টোটাল স্লট বাই স্লট করে নিলেও কিন্তু উনি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবেন। এই কটা দিন যদি উনি এই টাইমটা ওনার নিজের জন্য দেন, তাহলে ওনার এক তো হচ্ছে শুধু ওনার আর্থ্রাইটিস সারবে তা নয়, মেবি হতে পারে ওনার হয়তো একটু গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে, হয়তো ওনার ঘুমের প্রবলেম আছে, যা কিছু শরীরের মধ্যে ডিসঅর্ডার আছে সেগুলোকে অর্ডারে নিয়ে আসবে। এই যে হাঁটুটা কন্টিনিউয়াস একভাবে থাকার ফলে ওনার যন্ত্রণাটা হচ্ছে কেন, ওখানে ক্যালসিয়াম ক্রিস্টাল ফর্ম করে গেছে। ওনার যে ঘষা খাচ্ছে যখন সারাদিন ওখানে বসে থেকে থেকে সেই যে জায়গাটা ওখানটা একটা লেজি হয়ে থাকছে, যে মুহূর্তে ঘষা খাচ্ছে তখনই কিন্তু ওনার পেন শুরু হচ্ছে। তো এরকম ওনার মাঝখানে কার্টিলেজটা মেবি ড্রাই হয়ে গেছে। আদারওয়াইজ অনেক কিছু হতে পারে, ওনার বোন ডেনসিটি দেখতে হতে পারে, ওনার ক্যালসিয়াম টেস্ট করতে হতে পারে, ওনার কিডনি টেস্ট করতে হতে পারে। কোনো কিছু না করেও কিন্তু অবশ্যই করলে, ডাক্তার দেখালে, মেডিসিন খেলে কোনো অসুবিধা নেই, সেটাতে ভালোই। কিন্তু যদি নাও করেন উনি, তাহলেও কিন্তু ওনার ক্যালসিয়াম ব্যালেন্স হওয়া থেকে শুরু করে যে ক্রিস্টালগুলো ফর্ম করে গেছে সেগুলো কন্টিনিউয়াস রেখে গিয়ে গিয়ে ওই ক্রিস্টালগুলোকে ভাঙবে, যাইতে আর ওই ওনার হাঁটা চলা করতে গিয়ে আর ওই পেইনটা হবে না। এইভাবে আমরা কিন্তু রেকির থেকে হেল্প পাবো ওনার হাঁটা চলাকে ফিরিয়ে দেবো, নর্মাল করার জন্য, বা পেইনলেস উনি হবেন সেই জায়গাটা আমরা পাবো। তাছাড়াও ওনার যদি বোন ডেনসিটি কম থাকে, রেকি দিয়ে ওনার বোন ডেনসিটি বাড়বে। ওনার যদি ক্যালসিয়াম লেভেল কম থাকে, সেটা ক্যালসিয়াম লেভেলটা নর্মাল হবে। এগুলো আমার শরীরে যা কিছু কম বেশি আছে সেটাকে রেকির কাজ হচ্ছে ব্যালেন্স করা। কারো হাই প্রেশার, সেটা কমে তার যতটা হওয়া উচিত সেটা যেমন হবে, যার লো প্রেশার সেটা বেড়ে তার ওজন অনুযায়ী, তার বয়স অনুযায়ী যতটা হবার ততটাই হবে। যে যতটা মোটা কিংবা রোগা, তার বয়স অনুযায়ী, তার হাইট অনুযায়ী যতটা তার ওজন হওয়া উচিত, রেকি ঠিক ততটাই ওজন এনে দেয়। তো এরকম ভাবে আমরা সুগার ব্যালেন্স করতে পারি, প্রেশার ব্যালেন্স করতে পারি, কোলেস্টেরল লেভেলকে ব্যালেন্স করতে পারি, থাইরয়েড লেভেল, কারো হাইপারথাইরয়েডিজম আছে, কারো হাইপোথাইরয়েডিজম আছে, আমরা কিন্তু এই থাইরয়েডকে কিন্তু ব্যালেন্স করা যায় রেকির মাধ্যমে। যে যার হাইপারথাইরয়েডিজম আছে তারও সিক্রেশন নরমাল হলো, যার হাইপোথাইরয়েডিজম আছে তারও সিক্রেশন নরমাল হলো, আলটিমেট তার থাইরয়েড প্রবলেমটা চলে গেল। আমরা থাইরয়েড পেশেন্ট পেয়েছি এরকম, যাকে ডক্টর যখন বলছেন যে তার ইস্যু প্রবলেম হতে পারে, এত বেশি থাইরয়েড তার ইস্যু পসিবলি হবে না, এইরকম নিদান যখন শুনছে, তখন থেকে ঠিক 22-23 দিনের মাথায় তার বিয়ে, সম্বন্ধ করে বিয়ে, সেটা বলতেও পারছে না। সেই অবস্থায় ও ছিল আমার প্রথম পেশেন্ট। তখন আমি রেকি শিখে সকলের মধ্যে বলছি, আমি না এরকম শিখেছি, ওইরকম শিখেছি, সেই রকম একজনের কন্ট্যাক্টে এই কন্ট্যাক্টটা এসেছিল যে সামনেই বিয়ে, একে রেকি দিয়ে কিছু করা যাবে কিনা। ঠিক 21তম দিন ছিল যেদিন থেকে ওর ট্রিটমেন্ট শুরু হয়েছিল, 21তম দিনের দিন ছিল ওর আইবুড়ো ভাত। ওই 21 দিনই ট্রিটমেন্ট করেছিলাম, এবং পরের বছর সেই অ্যানিভার্সারির দিনে মেয়ে তখন 1 মাসে। অর্থাৎ যেহেতু এরকম একটা প্রবলেম আছে, সেহেতু কোনো রকমের কোনো প্ল্যান প্রোগ্রামে যায়নি, একদম বিয়ের পরেই তার সন্তান, এবং এখন বোধহয় মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। এবছর আমার রেকি জীবনের 25 বছর। 25টা বছর এই রেকিকে নিয়ে কাজ করছি, যে রেকি কখনো বিমুখ করে না। এই 25 বছর রেকি নিয়ে কাজ করছি, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় মনে হয়েছে এটা সারতে পারে, হাউ ইজ ইট পসিবল, বাট রেকি কিন্তু ঠিক জিতে বেরিয়ে গেছে। অর্থাৎ এমন কোনো সমস্যা নেই যে সমস্যাতে রেকি দিয়ে পেরোনো যায় না, এমন কোন শারীরিক মানসিক সমস্যা হতে পারে না যেটা রেকি দিয়ে সারতে পারে না।
আজকে যেহেতু ক্যান্সার সার্ভাইভারদের, সেহেতু আমি ক্যান্সার নিয়ে কথা বলছিলাম। যাদের আপনার চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের ক্যান্সার রয়েছে, যাদের পরিবারে কারো ক্যান্সারের খবর পাচ্ছেন, তাদেরকে বলুন সমস্ত ট্রিটমেন্ট চলুক, পাশাপাশি রেইকিটার সাথ দিতে। রেইকিকে সঙ্গে নিলে কিন্তু জীবনের চলার পথটা, ক্যান্সারের যুদ্ধটা অনেক সহজ হয়ে যাবে। আমরা রিসেন্টলি পেয়েছি ইয়াং স্পোর্টস পারসন শুটার ব্লাড ক্যান্সার, সেক্ষেত্রেও কিন্তু তার চলার পথটা কিন্তু সুগম হচ্ছে, রেকি পাশে থাকছে। তার মানে এই নয় তার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পর্যন্ত হচ্ছে, কিন্তু সেটা যতটা টাফ হতে পারতো সেই টাফটা হচ্ছে না, প্রচন্ড স্মুথ ব্যাপারটা চলছে এবং তার এনার্জি লেভেল পুরো রয়েছে। যতবারই বাড়ি ফিরছে আবার প্র্যাকটিস করছে, সবকিছু করছে, এইভাবেই সে কিন্তু মানে এখন তো নর্মালি আবার প্র্যাকটিসটা মানে সবকিছুই নর্মাল হয়ে আবার শুরু করে দিয়েছে। তো এইভাবে আমরা যুদ্ধটা যদি স্মুথ হয়, ক্ষতি কোথায়? এরকম যে কোনো রোগ, যার কাছে ক্যান্সার আছে, যার পরিবারে, তার কাছে ক্যান্সারের যুদ্ধটা যতটা কঠিন, যার প্রতি মিনিটে মিনিটে যার অ্যালার্জি হচ্ছে তার কাছেও কিন্তু সেই যুদ্ধটা ততটাই কঠিন। যার ভীষণ হাঁচি হয়, একসঙ্গে 100টা হাঁচতে শুরু করলে, তার কাছে সেটাও কিন্তু মনে হয় উফ আমার মতন সমস্যা কারো নেই। যাদের বাড়িতে কিডনি প্রবলেম রয়েছে, রেনাল ফেলিওরের জায়গা রয়েছে, যাদের ডায়ালিসিস নিতে হচ্ছে, তার কাছে মনে হচ্ছে আমার তো ক্যান্সারের থেকেও কঠিন অবস্থা। এটাই হয় কারণ যার যে যেটা সাফার করে সেই বোঝে তার ব্যথা। রেইকি এই প্রত্যেকের ব্যথা বোঝে, রেইকি প্রত্যেকের জীবনকে অনেক সহজভাবে চলতে শেখায়। সব থেকে বড় কথা, যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলো সুস্থ জীবন স্রোতে নেই, যে সমস্ত ছোট ছোট বাচ্চাগুলোকে চ্যালেঞ্জ বাচ্চা বলা যায়, সেরিব্রাল পলসি, অটিজম, কারো মাইল্ড অটিজম, কারো একটু বেশি অটিজম, যে যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছে তাদের প্রত্যেকের জন্য রেইকির কাছে সলিউশন রয়েছে। কারো বাচ্চা ডিলেড, কথা বলতে দেরি করছে, রেসপন্ড করতে দেরি করছে, ও ঠিক হয়ে যাবে, ওর বাবাও এরকম দেরি করে কথা বলেছিল, নেভার, একদম না। অন্তত 10-11 মাসের মধ্যে কথা ফুটে গেলে ভালো, ম্যাক্সিমাম 12 মাস ওয়েট করুন। হাঁটা বলুন, দাঁড়ানো বলুন, কথা বলার চেষ্টা, কথা বলা যদি দেখেন হচ্ছে না, ইমিডিয়েট আপনারা কিন্তু ডাক্তারের কাছে যান, সময় নষ্ট একেবারে নয়। এবং পাশাপাশি রেইকি দিয়ে আমি গ্যারেন্টি দিতে পারি, হতে পারে সে কনভালশন পেশেন্ট, বারবার তার ফিটের ব্যামো বা মৃগী টাইপের হয়, সেরম বাচ্চাই হোক, বা অটিজম, সেরিব্রাল পলসি, ডিলেড বাচ্চা, যে কোনো কিছু হোক না কেন, রেইকি দিয়ে 100% তার কিওর সম্ভব। একেবারে সুস্থ জীবন স্রোতে তার বয়সের সঙ্গে মনের বয়স, শরীরের বয়সকে একস্রোতে বইয়ে দেওয়া যাবে স্কুল ভর্তির সময়তেই। কাজে আর্লি অ্যাজ পসিবল, যখনই আপনি নোটিস করছেন আপনার বাচ্চা কথা বলতে দেরি করছে, যখনই আপনি নোটিস করছেন প্রপার কনভারসেশন করছে না, প্রপার আই কন্ট্যাক্ট হচ্ছে না, তখনই কিন্তু সচেতন হয়ে যান, তখনই কিন্তু হয় ডাক্তারকে তো অবশ্যই দেখান এবং পাশাপাশি রেইকিতে আসুন। তার কারণ আমরা সেরিব্রাল পলসি, অটিজমের বাচ্চাদের নিয়ে প্রচুর কাজ করেছি এবং প্রত্যেকে সুস্থ জীবন স্রোতে ফিরেছে। কাজে এই জায়গা থেকে আপনাদের বলবো, বাচ্চাদের হেল্প করার জন্য রেইকি ভীষণভাবে পাশে রয়েছে। নমস্কার, আমি যজ্ঞ সেনের রেইকি চিকিৎসার কথা অনুষ্ঠানে স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ দিদি, আমি বেলঘাটা থেকে বলছি, বিজয় মন্ডল। আমি একটু অ্যাকচুয়ালি আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, মানে ইদানিং হয়েছে প্রবলেমটা। এখন যা কিছুই খাই তো প্রায় অ্যাসিড হয়ে যায়। জল কত খান? মাধ্যমে কি এটা কি সলভ করা সম্ভব হবে? জল কত খান? জল 3.5 লিটার এরকম দিনে। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে 1 লিটার জল খাবেন, তার 5-7 মিনিট বাদে ব্রাশ করবেন। ব্রাশ করতে গিয়ে দেখবেন জলটা যেটা খেয়েছেন, যদি আগের দিনের গ্যাস অ্যাসিডিটি রেসিডিউ কিছু থাকে তাহলে পুরো জলটা বেরিয়ে যাবে, ফেনা, তেতো, অ্যাসিডিক, টক এরকম ভাবে। তাছাড়া ওই 3-3.5 লিটার জল যেমন খাচ্ছেন খান। আর যেদিনকে বেরোলো না, তার মানে এই নয় গলা খুঁচিয়ে বমি করতে হবে।
জাস্ট ওটাকে ইগনোর করে যান যে ঠিক আছে আজকে তাহলে আমার পেটের রেসিডিউ কিছু জমেনি। ইমিডিয়েট নাম এনরোল করুন 8777417260 এই নম্বরে, আপনারা গুগল পে করে নাম এনরোল করতে পারেন। এই নম্বরে অনুষ্ঠানের পরে ফোন করুন, আমি গাইড করে দেব। এই নম্বরে বুকিং করুন, এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা স্ক্রিনশট পাঠালে আমরা আপনাকে ক্লাসের ভেন্যু, টাইম, ডিটেলস, ডুজ অ্যান্ড ডোন্টস জানিয়ে দেবো। ওকে দিদি। আগামী শনিবার রবিবার ক্লাস রয়েছে দক্ষিণ কলকাতায়, তাছাড়াও সামনে ক্লাস আছে কৃষ্ণনগর, অবশ্যই শিলিগুড়িতে ক্লাস রেডি হচ্ছে। আপনারা যদি চান আপনার প্লেসে, আপনি চাইছেন যে আপনার জায়গায় আপনারা বন্ধু বান্ধব মিলে ক্লাস করে নেবেন, আপনারা কলিগরা মিলে ক্লাস করবেন, একটা ক্লাবে ক্লাবের মেম্বাররা মিলে ক্লাস করবেন, অবশ্যই আপনি সেই ক্লাস অ্যারেঞ্জ করতে পারেন। আপনারা যদি মনে করেন আত্মীয় স্বজনদের মধ্যে কার হাঁটুর ব্যথা, কার হার্টের প্রবলেম, কার প্রেশারের প্রবলেম, কার হাঁপানি আছে, কার থাইরয়েড আছে, কার হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, স্পন্ডিলাইটিস, যে কোনো ধরনের রোগ, কারো মানসিক, কেউ একটু সূচিবায়ুগ্রস্ত, কেউ একটু টেনশনে ভোগে, স্টুডেন্ট রয়েছে যাদের বাড়িতে, অবশ্যই স্টুডেন্টদের বাবা মায়েরা, যাতে বাচ্চাদের পড়াশুনো মনোযোগ বাড়ে, সবকিছুর জন্য রেকি হতে পারে। যে কোনো শারীরিক মানসিক কারণের জন্য বা জাস্ট অন কিউরিওসিটি, আপনারা যদি একসঙ্গে 8-10 জন একত্রিত হন, আমি সেখানে গিয়ে ক্লাস নিয়ে থাকি। কাজেই অবশ্যই আপনারা 8777417260 বা 9831002429 এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে ডেট নিয়ে নিন। আপনারা কতজন হচ্ছেন, কিভাবে ক্লাস অ্যারেঞ্জ করতে হবে, সমস্ত কিছু আমরা গাইড করে দেব। যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় আমরা কিন্তু এইভাবে ক্লাস নিতে যাই, এবং যেখানে অ্যারেঞ্জ হয় অন্তত 10-12 জন যেখানে অ্যারেঞ্জ হচ্ছে। রিসেন্টলি আমরা পুরুলিয়া ক্লাস করলাম, আবারও সামনে আমরা পুরুলিয়া ক্লাসে যাব। তো এরকম ভাবে আমরা আমাদের নতুন নতুন স্পটে ক্লাসও আমরা পছন্দ করি। যদি মনে করেন কলকাতারই কোথাও রয়েছেন আপনি, আপনারা চাইছেন শুধু আপনারাই ক্লাস করবেন, সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই। আপনারা যদি একসঙ্গে 10-12 জন হয়ে যান, 10-12 জন একসঙ্গে করলে আমি ক্লাস করিয়ে দেব। এটা গেল রেকি ফার্স্ট ডিগ্রির কথা, একদম বেসিক কোর্স। এই বেসিক কোর্সের পরে যদি টানা 21 দিন নিজে প্র্যাকটিস করেন, আপনি এলিজিবল ফর অ্যাডভান্স কোর্স। যে অ্যাডভান্স কোর্স করার পর আপনি এটাকে প্রফেশনাল হিসাবেও কাজ করতে পারেন। অ্যাডভান্স কোর্স করার পর পরিবারের বাইরেও কারোকে ট্রিটমেন্ট করতে পারেন। ডিটেলস জানার জন্য 8777417260 এই নম্বরে অথবা 9831002429 এই নম্বরে আমি অ্যাভেলেবল থাকবো। আগামীকাল সারা দিন যে কোনো টাইমে ফোন করুন, আপনাদের যা কিছু জিজ্ঞাসা আছে সেগুলোকে জেনে নিন। সামনে ক্লাস রয়েছে, আগামী স্যাটারডে সানডে ক্লাস রয়েছে, তার জন্য আপনারা গুগল পে করে নাম লেখাতে পারেন, বা মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা 92 উদয় শঙ্কর সরণি, এটা টলিগঞ্জ বাঙুর হসপিটালের একদম পাশে, নতুন রাধা স্টুডিওর একদম পাশে। এখানে এসেও নাম এনরোল করা যাবে। মঙ্গলবার বিকেল 5টা থেকে 7টা আমি নিজে থাকি ফর কনসালটেশন। কনসালটেশন ফিজ কিছু লাগে না, এসে সরাসরি রেকি সম্পর্কে গল্প করে যাওয়ার জন্য ওয়েলকাম। বিকেল 5টা থেকে 7টা প্রতি মঙ্গলবার আমি অ্যাভেলেবল থাকি। 92 উদয় শঙ্কর সরণি, পুরনো বাঙুর হসপিটালের পাশের রাস্তা। এখানে আসুন, যে কোনো ফোন নম্বরে ফোন করে আগে থেকে ডেট বুক করে আসতে পারেন, বা সরাসরি আসলেও কোনো অসুবিধে নেই। দুদিনের ওয়ার্কশপ আগামী শনিবার রবিবার যেমন রয়েছে, তেমনি তারপরে অ্যাডভান্স কোর্সও রয়েছে। যারা ফার্স্ট ডিগ্রি অলরেডি করে ফেলেছেন তারা অ্যাডভান্স কোর্সের জন্য বুক করতে পারেন। কৃষ্ণনগরের বুকিং চলছে, কৃষ্ণনগরে কিন্তু আপনারা আর্লিয়েস্ট পসিবল বুক করুন। হাবড়ায় বুকিং চলছে, হাবড়ার জন্য আপনারা কিন্তু ইমিডিয়েট বুকিং করুন। হাবড়া কৃষ্ণনগর পরপর ক্লাস রয়েছে সামনে, জুনেতেই ক্লাস দিয়ে দেওয়া যাবে, শুধুমাত্র আপনাদের রেসপন্ড করার অপেক্ষা। আজকে আসি, দেখা হচ্ছে আগামী রবিবার ঠিক সন্ধ্যে 7টা। পরিবেশ দিবস মেনে চলুন।